আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার ভিডিওটার সাথেই থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট দিবেন, আর একটা সাবস্ক্রাইব দিবেন। তো আমার সাথে থাকবেন। তো আমি রান্নাটা শুরু করলাম। আজকে রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল। তো এই তো দিয়ে দিলাম তেলের ভিতরে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। হলুদ আর লবণ দিলে তেলের ভিতরে কি হয়, ডিমটা যখন ভাজি আলুটা তখন আর কড়াইতে লেগে যায় না একদম। তো এই তো দিয়ে দিলাম। আর আলু আর ডিম কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিছি, ছোট আলু, সেই জন্য ডিমের সাথে সেদ্ধ করে তারপরে আলুগুলোকে ছিলে নিছি আর হালকা একটু ভেজে নিব। এভাবে ডিম আলু ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর বৃহস্পতিবারে বেশিরভাগ ডিম রান্না করা হয়, তো মাঝে মধ্যে এমনিতেও রান্না করা হয়, মানে ডিমটা আলু দিয়ে এভাবে ডিমের ঝোল করলে ভালোই লাগে। তো ভাবলাম যে বৃহস্পতিবারে করি, আজকে একটু আগেই করে খাই। তো ডিমের রেসিপিটা ভাল লাগে, সেই জন্য আলু দিয়ে ডিম রান্না করলে আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে আর এক প্লেট ভাত খাওয়া যায়। তো অনেকে ডিম রান্না করেন, তো যে যার মতো করে, আমি আমার মতো করে রান্না করলাম। আপনারা আমার মতো করে একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে এই ডিমের রেসিপিটা। বাচ্চারা বড়রা সবাই খাবে, পেট ভরে একদম ভাত খাবে। অনেকে হয়তো মাছ খেতে চায় না বাচ্চারা, তো সেই জন্য ডিম রান্না করে। তো আপনারা একটু ঝাল কম দিয়ে রান্না করবেন, আর এইভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে একদম ভাত খাবে, আর কোনো বায়না করবে না। তো যাই হোক, দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে ডিমগুলোকে ভেজে নিব। তো আমি এখানে 6টার মতো ডিম নিছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। আমার যতটুকু লাগবে আর কি, 6টা ডিমই আমার দরকার, তো আমি 6টাই নিয়ে নিলাম। আর এইভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে ডিমটাকে একটু উলট পালট করে দিতে হবে, যাতে ডিমটা লেগে না যায়। আর একটা ডিম হয়তো ছিলার সময় আগে একটুখানি খুলে গেছিলো, আর সবগুলো ডিমই কিন্তু ভালো, আর কড়াইতে লাগেনি। লেগে গেলে কিন্তু ডিমগুলো একদম ভেঙে যাবে, তো সেই জন্য। আর চুলার হিটটা কিন্তু বেশি বাড়ায়নি, একটু কমিয়েই তারপরে ভাজতেছি। বেশি হিট বাড়িয়ে দিলে হচ্ছে পুড়ে যাবে সাইড দিয়ে কড়াইটা, সেই জন্য। তো ডিমটাকেও একটু উলট পালট করে ভেজে নিলাম। আর ডিম না ভেজে রান্না করলে কিন্তু কেমন একটা মানে সেদ্ধ ডিমের মতো একটা কীরকম কাঁচা কাঁচা লাগে, আমার কাছে ভালো লাগে না। তো রান্না করলে একটু হালকা ভেজে এইভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার ডিমের কিন্তু ভাজাটা হয়ে গেছে ডিম। আর এখন আমি তুলে নিতেছি, আর এক এক করে সবগুলো ডিম তুলে নিব। আর আজকে ডিমের ঝোল করব, আর ডিমের ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। তো ভাবলাম যে আর কিছু করব না, দেখি কালকের একটু ডাল রান্না করা আছে, তো সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল করে নেই। তো এই তো আমি দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচি, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডিম রান্না করলে একটু বেশি লাগে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি কম দিলে তরকারির ঝোলটা পাতলা হয়, সেজন্য একটু বেশি করে দিলে ঝোলটা একটু ঘন হয়। আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বাটা দিতে পারেন। আমি হচ্ছে জিরা বাটা দিলাম না, জিরার ফাঁকি আছে, মানে ভেজে জিরাটাকে গুঁড়া করে রেখে দিই কৌটায় ভরে, তো সেটাই হচ্ছে আমি তরকারিতে ব্যবহার করি। আর এই যে পেঁয়াজটাকে একটু মশলার সাথে ভেজে নিতেছি। তো একটু হালকা ভাজা হয়ে গেলেই মশলা দিয়ে দিব পেঁয়াজটা। আর এই যে দারচিনি, এলাচি, তেজপাতাটাও কিন্তু তেলের ভিতরে একসাথে করে ভেজে নিলে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে। আর এলাচির, দারচিনির যে ভাজার যে একটা স্মেল, মানে এত ভালো লাগে আমার কাছে সেই গ্রানটা। তো সেই জন্য তেলের ভিতরে মশলাটা ভেজে নিলে সুন্দর একটা গ্রান বের হয়। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম, তো ফ্রোজেন করা মরিচ ছিল ফ্রিজে, তো সেই মরিচটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আর একটু ভেজে নিলাম। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা একটু বাদামি হয়ে গেছে। এখন কিন্তু একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিলে তরকারিটা আরও বেশি মজা হবে, একটু মাংস মাংস ফ্লেভার আসে ডিম থেকে। তো সেই জন্য দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। আপনারা যদি ডিমে আদা রসুন না খেতে চান তাহলে দিবেন না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এই মজাটা কিন্তু পাবেন না। তো আমার মতো করে রান্না করতে হলে আদা রসুনের পেস্ট অবশ্যই দিতে হবে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি, কারণ হচ্ছে আদা রসুনের পেস্টটা যখন তেলের ভিতরে আপনি দিবেন তখন কিন্তু ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা যখন করতে যাবেন তখনই কিন্তু ফুটে একদম মুখের ভিতরে চলে আসবে। তো সেই জন্য সাবধানে দিবেন, যদি আপনি ভাজেন তাহলে একটু সাইডে যে তারপরে হচ্ছে লাড়া দিতে হবে, আর না হলে কিন্তু চেহারার ভিতরে একদম উঠে আসবে। তো আমি দিয়ে দিলাম এখানে আর বাকি মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম।
আর লবণ দিয়ে তারপরে সব কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। আর আজকে কেন জানি ভয়েসটা দিতে গেছি আমার গলাটা বসে বসে যাচ্ছে, তো একবার পানি খেয়ে নিলাম, তারপরেও গলাটা বসে যাইতেছে কেন জানি না। তো এই তো মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। ডিমের তরকারিতে একটু গরম মশলার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর একটা গ্রান আসে সুন্দর। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আপনারা যদি ডিমে গরম মশলার গুঁড়া না খান তাহলে কিন্তু দিয়েন না, কিন্তু দিলে অনেক মজা হবে আমার মতো। তো দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে কিছুক্ষণ এইভাবে করে কষাতে হবে। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষালে একটা সুন্দর গ্রান বের হবে দেখবেন। তো কষানো শেষে হচ্ছে দিয়ে দিলাম একটু ডিম, মানে ডিমগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে মশলার ভিতরে ডিম আলু দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। আর আজকে ভয়েস দিতে গেছি কেন জানি গলা বৈশা যাইতেছে আর কথা উল্টাপাল্টা আসতেছে, জানি না, হয়তো কোনো টেনশনে ছিলাম, হয়তো কোনো কারণে, সেই জন্য হয়তো ভয়েসগুলো দিতে একটু সমস্যা হইতেছে। আসলে তো একটু টেনশন, মানে সাংসারিক নিয়ে কত ঝামেলা থাকে, কত সমস্যা থাকে, তো সেগুলো বসে বসে চিন্তা ভাবনা করতে করতে ভয়েস দিতে গেলে অনেক একটা বললে আরেকটা চলে আসে মুখে। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, আমি ভিডিওটা করতে করতে হয়তো ভয়েস দিতেছি আর কি বলি না বলি উল্টাপাল্টা কথা, আজকে মুখ দিয়ে শুধু উল্টা কথা চলে আসতেছে। ভিডিও তো ভয়েস তো আমি পরে বসাইতেছি, যাই হোক কিছু মনে করবেন না। তো ঝোল দিয়ে দিলাম। আর এই যে এখন ডিমের তরকারিটা আমার হয়ে আসছে, তো এখন হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। আর আলুতে কিন্তু যদি আপনারা ভুনা খেতে চান তাহলে ঝোল একদম কমিয়ে নেবেন, আর যদি ভুনা না খেতে চান তাহলে একটু ঝোল রাখবেন। আমি একটু ঝোল রাখবো, কারণ হচ্ছে ঝোল ছাড়া আমাদের ঘরে তরকারি চলেই না একদম, কি বলবো। তো এই যে জিরার ফাঁকিটা দিয়ে দিলাম,